এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সোমে 6 বিধায়কের শপথ। সোমবার দুপুরে নবনির্বাচিত 6 বিধায়ক শপথ নেবেন, কারণ উপনির্বাচনে রাজ্যের যে 6 কেন্দ্রে উপনির্বাচন হয় আর সেই 6 কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থীরা, আর তাদের এবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরো বিস্তারিত বলবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, গতকালকে আমরা বলেছিলাম যে রাজভবনের তরফ থেকে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সোমবার দিনকে শপথ হতে পারেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজ্য বিধানসভা সচিবালয়ের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার দিনকে 12:30টার সময় মাদারিহাট, সিতাই, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা এবং মেদিনীপুর থেকে জিতে আসা যে 6 নবনির্বাচিত বিধায়ক তাদের শপথ গ্রহণ পর্ব হতে চলেছে। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে, শীতকালীন অধিবেশনের মধ্যেই শপথ গ্রহণ পর্ব হবে। রাজ্যপালের তরফ থেকেই এই শপথ বাক্য পাঠ করানো হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এর আগে বেশ কতগুলি সময় সাম্প্রতিক অতীতে দেখতে পাওয়া গিয়েছিল যে এই শপথ গ্রহণ পর্বকে ঘিরে বিধানসভা এবং রাজভবনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এবং বিধানসভার বক্তব্যই ছিল যেহেতু অধিবেশন চলছে সেই সময়তে এসে রাজ্যপাল তিনি নিজে শপথ বাক্য পাঠ করাতে পারেন বা কাউকে দায়িত্ব দিন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে বিধায়করা এবং বিধানসভার তরফ থেকেও নানা প্রশ্ন তোলা হয়। এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিতর্কের কোনো জায়গা থাকছে না এবং যখন পরিষদীয় দপ্তরের তরফ থেকে এবং বিধানসভা সচিবালয়ের তরফ থেকে রাজভবনকে জানানো হয় তারপরে দ্রুত হস্তক্ষেপ করলে হচ্ছে রাজ্যপাল। ফলে আগামী সোমবার দিনকে 12:30টার সময় এই 6 নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ বিধায়ক হিসাবে হতে চলেছে রাজ্য বিধানসভাতেই। বেশ আবির।